আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ব্যাটারির মধ্যে পানি দিয়ে দেখাবো যে ব্যাটারির পানি কখন দিতে হয় বা ব্যাটারির পানি কতটুকু লেভেল রেখে পানিগুলো দিতে হয়। এটা হচ্ছে আমাদের গ্যাস জেনারেটরের ব্যাটারি। প্রত্যেকটা জেনারেটরে ব্যাটারি থাকে। এটা ব্যাটারি থেকে সেলফ মোটর স্টার্ট দেওয়ার জন্য। তো এখন আপনাদেরকে ব্যাটারির মধ্যে পানি দিয়ে দেখাবো। প্রথমে আপনাকে ব্যাটারির লেভেল চেক করতে হবে, পানি কতটুকু লেভেল আছে। যে এভাবে আপনার যে ক্যাপগুলো থাকবে প্রত্যেকটা ব্যাটারির মধ্যে 6টা চেম্বার, প্রত্যেকটা চেম্বারে আপনাকে চেক করে দেখতে হবে পানি আছে কিনা, তারপরে পানি দিতে হবে। আর আপনারা ব্যাটারির মধ্যে যে পানি দিতে হবে তার লেভেল হচ্ছে, এখানে দেখেন ব্যাটারি গায়ে কিন্তু লেখা থাকবে মিনিমাম যে লেভেলটা আছে এইটুকু আপনাকে পানি রাখতে হবে। যখনই এই লেভেলের নিচে চলে আসবে তখন আপনাকে পানি দিতে হবে। তো এটা সবসময় আপনাদের খেয়াল রাখতে হবে যে কখনো যাতে পানি লেভেলের নিচে চলে না যায়। তো এটা জেনারেটর ব্যাটারি বলেন, আইপিএসের ব্যাটারি বলেন, সব কিছুতে কিন্তু সব ব্যাটারির মধ্যে কিন্তু পানি দিতে হয়। এটা হচ্ছে ব্যাটারির পানি, ডিআয়োনাইজ ওয়াটার। এগুলো আপনার 5 লিটারের পানি সম্ভবত 100 টাকা করে নেবে। তো আমরা পানি দেওয়ার জন্য পাইপ ব্যবহার করব। আর এই পানি কিন্তু আপনার হাতে লাগলে বা মুখে লাগলে কোনো সমস্যা হবে না। আর যদি ব্যাটারির ভিতরে যে পানি আছে এটা যদি লাগে তাহলে সমস্যা। আপনার যেটা আপনি কিনে আনবেন এই পানি কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। ব্যাটারির মধ্যে এখন পানি দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সুমন ভাই, সাব স্টেশন ইঞ্জিনিয়ার। তো সুমন ভাই সবসময় আমাদের জেনারেটরে দেখাশোনা করে থাকে। সুমন ভাই কী কারণে পানি দেওয়া হয় একটু বলেন। ব্যাটারির যখন ওয়াটার লেভেল যখন লো হয়ে যায় তখন আমরা ব্যাটারিতে পানি ইউজ করি এবং আমরা এটা প্রয়োজন মতো পানি ব্যবহার করি এবং মিনিমাম থেকে ম্যাক্সিমাম আমাদের পানি ইউজ করা হয়। যদি আপনার ব্যাটারি পানি যদি ঠিকমতো না থাকে সেক্ষেত্রে আপনার ব্যাটারি কিন্তু চার্জ ঠিকমতো জমা হবে না। ব্যাটারির এফিসিয়েন্সি যদি ঠিক রাখতে হয় তাহলে ব্যাটারি পানিটা সেভ করা খুব জরুরি। এখানে 4টা ব্যাটারি দিয়ে এখানে দেখেন একটা সেলফ মোটর আছে। এটা হচ্ছে জেনারেটর সেলফ মোটর। আমরা যখন সুইচ দেই তখন কিন্তু জেনারেটর স্টার্ট হয়ে যায়। তো স্টার্ট করার কাজটা কিন্তু এই মোটর করে থাকে। আর এই মোটরটা আমাদের যে ডিসি সাপ্লাই, ডিসি সাপ্লাই দিয়ে কিন্তু চলে। এটা প্রত্যেকটা জেনারেটর এরকম সিস্টেম থাকে। এটা আপনার গ্যাস জেনারেটর বলেন, ডিজেল জেনারেটর বলেন, যেটা আপনার সেলফে স্টার্ট হয়। সব কিছুর মধ্যে সিস্টেমটা কিন্তু এরকমই। এরকম ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে তারপর আমরা এটা স্টার্ট করে থাকি। তো এখন আমরা 4টা ব্যাটারির মধ্যে পানি দিয়ে এটা আমরা লেভেল পর্যন্ত দিয়ে দিব। এটা আপনার 3 থেকে 4 মাস বা 1 থেকে 2 মাস পর পর আমাদের এটা চেক করে দেখতে হয় এবং পানি দিতে হয়। এটা হচ্ছে জেনারেটরের ব্যাটারি। আইপিএসের ব্যাটারি ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। আইপিএসের ব্যাটারি কিন্তু চেক দিতে হয় 3-4 মাস পর পর যে পানি ঠিকমতো আছে কিনা। পানি না থাকলে আপনার এই যে লেভেলটা হচ্ছে ঠিক এরকম, লেভেলটা হচ্ছে ঠিক এরকম, এই লেভেল অনুযায়ী আপনাকে পানিটা রাখতে হবে। তাহলে আপনার ব্যাটারি সমস্যা হবে না। ব্যাটারি থেকে আপনি অনেক দিন ব্যাকআপ পাবেন, ব্যাটারি চার্জ হবে খুব সুন্দর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে ব্যাটারির মধ্যে পানি দিতে হয়, কখন দিতে হয়। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।